আসসালামু আলাইকুম, সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা যে অসীম দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয় আছে সেটা নিয়ে আলোচনা করব এবং অসীম দশমিক ভগ্নাংশ কী সেটা বোঝার চেষ্টা করব। তো এখানে বলেছে √2 এর বর্গমূল নির্ণয় করো। আমরা এখন √2 এর বর্গমূল নির্ণয় করব। তো এখানে কি লিখব 2, তারপরে এখানে যে সংখ্যাটা লিখব মানে যত দিয়ে ভাগ যাবে, ঠিক আছে, এখানে ভাজ্য এবং ভাজক সমান হতে হবে। ঠিক আছে, মানে প্রথম ক্ষেত্রে যত দিয়ে ভাগ করব ঠিক ভাগফলও তত হতে হবে। এটা কত দিয়ে 2 দিয়ে ভাগ যায় না, বাট 1 দিয়ে যায়। ঠিক আছে, 1 1 1। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে কি নামলো 1। এবার দশমিক নিব, এই ক্ষেত্রে আমরা করব একটা দশমিকের জন্য 2টা করে শূন্য নিব। ঠিক আছে, এবার আসবে এখানে আবার 1-এর যে ডাবল হবে, এই এতক্ষণ পর্যন্ত যেটা করেছে তার ডাবলটা বসাবো এখানে 2। এবার এখানে সেই সংখ্যা বসাবো। ঠিক আছে, যেই সংখ্যা বসাবো এখানেও ঠিক সেই সংখ্যাই বসাবো। ঠিক আছে, এখানে যদি 2 বসাই এখানে 2 বসাবো। ঠিক আছে, এখন কত দিয়ে? আচ্ছা, 2 আছে। এখন দেখি এখানে যদি 1 বসাই তাহলে 21 1 21 যায়, অবশিষ্ট থাকে। 2 বসাই তাহলে এখানেও 2 বসবে, তাহলে 22 দুগুণে 44, তাও যায়। এবার 3 বসাই, এখানে 23, এখানে 3 বসালে 3 23 69, 3ও বসে। এখানে যদি 4 বসাই 4 24 96, 96 100-র চেয়ে ছোটো, তার মানে যায়। যদি 5 বসাই তাহলে এখানে 5 5 25 125, 100-র চেয়ে বড় হয়ে যায়, তাই এখানে 5 বসবে না, এখানে কত বসবে? 4 বসবে। তো এখানে যত বসাবো এখানেও তত বসাবো, দিয়ে গুণ করব। 4 24 96, আবার 4, আবার 2টা শূন্য। এখন আবার কি করবো? এই 14-র যে ডাবল কত হয়? 28, এখানে বসাবো। তারপর আবার একইভাবে এখানে যদি 1 বসাই তাহলে এখানেও 1, তাহলে 281 1-এ 281, বাট 2 বসালে 282 ইন্টু 2, সেটা 400 পার হয়ে যায়, তার মানে 2 বসানো যাবে না, 1 বসাবো। 1 বসালাম, তাহলে 281 1-এ 281, তাহলে এখানে থাকলো কত? 119। ঠিক আছে, ওকে। আবার 2টা শূন্য। এখন এখানে নামবে কত? 141, ডাবল কত? 282। ঠিক আছে, 282 নামলো। ওকে, আবার আসছে এখানে 1 বসালে 2820, 2821, ঠিক আছে, হয়। 2 বসালেও এটা এর চেয়ে 11,900-র চেয়ে ছোটো থাকে। 3 বসালেও 11,900-র থেকে ছোটো থাকে। 4 বসালে 11,900-র চেয়ে ছোটো থাকে, 4 বসে গুণ করলে। কিন্তু 5 বসে গুণ করলে এটার চেয়ে বড় হয়ে যায়, তাই 4 বসবে। তাহলে 4 দিয়ে গুণ করলে 4 4 16, 6 হাতে 1, 4 2 8, আর হাতে থাকে 9, 4 8 32, 2 হাতে 3। ঠিক আছে, 4 2 8, আর হাতে 3-এ 11। মাইনাস করলে এখানে 4, এখানে 3, এখানে হচ্ছে 6, সরি এখানে 0 আসে। তাহলে আবার 2টা শূন্য, এখানে কত হবে? 1400 2828। ঠিক আছে না? আবার এখানে কত নেওয়া যায়? এখানে 2 নেওয়া যায়। ঠিক আছে, 2 নিলে এখানে যত নেব ঠিক এখানেও সে ততই নেব, যেন গুণ করলে এটা চেয়ে ছোট হয়। 2 দিয়ে গুণ করলে 4, 8 দিয়ে গুণ করলে 16, 6 হাতে থাকে 1, 2 দিয়ে 4 আর 1-এ 5, 8 2 16, 6 হাতে 1, 4 আর 1-এ 5। তাহলে এখানে বিয়োগ করলে হয়, এখানে কত থাকে? 6, এখানে থাকে 3, এখানে 9 থেকে 5 বাদ দিলে, সরি 13 থেকে 5 বাদ দিলে 8, এখানে কত? 9 থেকে 6 বাদ দিলে 3, আবার 2টা 0। ঠিক আছে, আবার এখানে কত হবে? এবার এটা ডাবল, তাই না? তার মানে 4 8 2 8 2। ঠিক আছে, 28,284, 2,82,000, তাই না? তার মানে 1 দিয়ে যাবে। 1 2 দিয়ে গুণ করলে 4 লক্ষ ক্রস হয়ে যায়, 5 লক্ষ। তাহলে 1 দিয়ে গুণ করলে ওটা হবে 2 8 2 8 4 1। তাহলে এখানে থাকে 9, এখানে থাকে 9 থেকে 4 বাদ দিলে 5, এখানে থাকে 7, এখানে থাকে
শূন্য, এখানেও শূন্য, এখানে থাকে 1 100759। আবার দুইটা জিরো নিলাম, তাহলে আবার এটা ডাবল যেটা হয় 2 8 2 8 4 2। ওকে, এবার এখানে কত আসে? এটা কত? এটা একটা নিলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এটা একটা নিলে প্রায় 10 লক্ষ মতো হয়ে যাবে, বা 28 লক্ষ মতো হয়ে যাবে। তাহলে এখানে কত আছে? দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1 কোটি। 28 লক্ষকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 72 লক্ষ হয়। 4 দিয়ে গুণ করলে 1 কোটি ক্রস করে, 3 হবে। এখানে 3 হবে। আমি দেখি এখানে যত বসাচ্ছি এখানে ঠিক তত বসাচ্ছি, ঠিক আছে? তাহলে 3 দিয়ে গুণ করলে কত আসে? 9, 3 দুগুণে 6, 3 4 12, 2 হাতে 1, 3 8 24, 3 8 24 4 হাতে 2, 3 দুগুণে 6, ওয়েট, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 3 4 12, 2 হাতে থাকে 1, 3 8 24, হাতে থাকে 25, তারপরে 3 দুগুণে 6 আর হাতের 2 কত? 8, তারপরে এখানে 3 8 24 আর 24 4 হাতে 2, 3 দুগুণে 6 আর হাতে 2 8, 8 4 8 5 2 6 9, ঠিক আছে? তাহলে আমরা বিয়োগ করে কত পাবো? এটা একবারে বিয়োগ করলাম আমি ক্যালকুলেটরে, 1590631, ঠিক আছে? আরও দুইটা জিরো নেই, তারপর আবার ভাগ করি। এখানে ডাবল করলে 2 8 2 8 2 8 4 2 6, ঠিক আছে? এবার এখানে 5 দিয়ে যাই, তাহলে এখানে 5 নিলে একে 5 দিয়ে গুণ করলে থাকে, একবারে গুণ করলাম 1 4 1 4 2 1 3 2 5 2 5, ঠিক আছে? তাহলে শেষে ভাগ থাকে 1764 1775। তাহলে √2, এভাবে এটা চলতে থাকবে, শেষ হবে না। তার মানে কি, √2 একটা অমূলদ সংখ্যা এবং অসীম দশমিক ভগ্নাংশ। অতএব √2 সমান লিখবো আমরা যা কিছু পেয়েছি 1.4142135, চলতে থাকবে, ঠিক আছে? এভাবে চলতেই থাকবে। 1.4142135 ... ঠিক আছে? একটি অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশ মানে কি? যার ভগ্নাংশ শেষ হয় না, ঠিক আছে? এই গেল আমাদের √2 এর বর্গমূল নির্ণয় এবং অসীম দশমিক ভগ্নাংশ কি সেটা। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।